সালাতু রাব্বি আলা মুহাম্মাদ সালাতু সালাম আলা মুহাম্মাদ। সকলে আমার সাথে বলেন সালাতু রাব্বি আলা মুহাম্মাদ সালাতু সালাম আলা মুহাম্মাদ। তোমায় না বানালে রহিম রহমান, পয়লা যে না করিত দুনই জাহান। প্রভু যে রহিত অজ্ঞাত অনুমান, গাওয়া না হইত তোমার এতই শান। সালাতু রাব্বি আলা মুহাম্মাদ সালাতু সালাম আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারাক আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভূমিকা ছাড়াই কথা বলবো, সময় অল্প, 18-19 মিনিট সময় আছে, আসরের আযান পড়বে। আর আমরা নামাজি মানুষ, সুন্নতের অনুসরণকারী মানুষ, পীর মাশায়েখদের ভক্তবৃন্দ মানুষ। আমাদের দ্বারা নামাজ তো কাজা হতেই পারে না। হতে পারে? আপনারা কি বলেন, হতে পারে? ইনশাআল্লাহুল আজিজ, আজকে যিনি প্রধান আয়োজক হযরতুল আল্লাম ব্রাহ্মণবাড়িয়ার উজ্জ্বল নক্ষত্র, উলামায়ে কেরামদের মধ্যে একজন, পীরে মাশায়েখদের মধ্যে একজন, পীরে তরিকত, রাহনুমায়ে শরিয়ত হযরতুল আল্লাম মরহুম আলহাজ নূর ইসলাম পীর সাহেব কেবলা হুজুরের সুযোগ্য সন্তানদের মধ্যে ছোট সন্তান পীরজাদা, আমি নাম বলতে ইচ্ছুক না, উনি আমাদের সংগঠনের প্রধান উপদেষ্টা। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি দেখছি, চিন্তা করে আমার সম্পাদক, সহ সম্পাদক, প্রচারক সম্পাদক, উপদেষ্টা মণ্ডলী এবং জয়নাল ভাই সহকারে যারা যেভাবে চেষ্টা করেছে, এটা দাঁড়াতে যাচ্ছে, পূর্ণ রূপ ধারণ করবে আগামী 26 তারিখ 30শে মুহররম রোজ শনিবার, সময় 3 ঘটিকা। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। যদি আমরা সকলে বেঁচে থাকি, যাব তো ইনশাআল্লাহ। আমি কি বলবো, সময় কম। ঐতিহ্যবাহী গ্রাম নরসিংসার দরবার শরীফ থেকে কেন্দ্র করে কালীসীমা থেকে, ফরিদকলা থেকে মেঘনা পর্যন্ত যত গ্রামগুলি আছে, সব গ্রামে কম বেশ আহলে সুন্নাতুল জামাতের লোক আছে। আছে কি নাই? সারা পৃথিবীর মধ্যে যত মুসলিম কান্ট্রি আছে, প্রত্যেক মুসলিম কান্ট্রির মধ্যে আহলে বায়তের পাগল, নবী পাকের মহাব্বতের লোক, আল্লাহ রাসূলের জন্য গলাজনের লোক, আল্লাহর জন্য ঝাঁপিয়ে পড়ার লোক কিয়ামত পর্যন্ত থাকবেই থাকবে ইনশাআল্লাহুল আজিজ। এর মধ্যে ব্যতিক্রম গ্রামের মধ্যে বাহাদুর কারিয়া কোন গ্রামের মধ্যে কম বেশি থাকতে পারে, কিন্তু আমাদের গর্বের বিষয় এই নরসিংসার গ্রামের আমি জানি অধিকাংশ লোকই সুন্নি, অধিকাংশ লোকই পীর ভক্ত মানুষ, অধিকাংশ লোকই আল্লাহ প্রেমিক মানুষ, রাসূল প্রেমিক মানুষ। এই জন্য আমি গর্ব করে বলতে পারি, আমরা যেখানে আজকে দাঁড়িয়েছি, এই একজন পীর সাহেব কেবলা হুজুরের দয়ার কারণে এই নরসিংসার গ্রাম গোটা বাংলাদেশের মধ্যে পরিচিত আছে। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আসুন ওনার সাহেবজাদাদ্বয়কে উপদেষ্টা প্রধান, উপদেষ্টা দ্বিতীয়, উপদেষ্টা তৃতীয়, এইভাবে সারা 5টা ইউনিয়নের মধ্যে 35 জন উপদেষ্টা মণ্ডলী আমরা নাম লিখেছি। আরো সময় উপযোগী
আমরা বাড়াবো ইনশাআল্লাহ। সকলের পরামর্শে আমরা এই ঐক্যফ্রাম সুন্নি একত্র থাকার জন্য আজকে একটা ওয়াদা নিতে পারি, যেহেতু আল্লাহর ওলি আমাদের সামনে আছেন। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। উনি কি মৃত না জিন্দা? জিন্দা ওলি আছেন, ওনার সাহাবজাদারা আছেন। আপনারা যারা অক্লান্ত চেষ্টা করে মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, ছোট ছোট হাফেজ, উলামায়ে কেরাম, আমি সকলকে অ্যাড্রেস করে বলছি, যারা আজকে আপনারা এই পিসব কেবলার নড়িয়া দরবার শরীফে প্রধান উপদেষ্টার আয়োজনে আহ্বানে আমরা আসছি, সকলেই মনে হয় আজকে ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমি শুকরিয়াতান আল্লাহ দরবারে আলহামদুলিল্লাহ পড়ছি, আপনারাও পড়েন আলহামদুলিল্লাহ। অপরদিকে আজকের দিন শহাদায়ে কারবালার দিন, আজকের দিন 10ই মুহররমের দিন। আজকের দিন 16 থেকে 21টা ঘটনা পৃথিবীর মধ্যে হয়ে গেছেন এমন দিন। আরেকটা দিন বাকি রয়েছে, যেটা কিয়ামত হবে। এই মুহররমের চাঁদের 10 তারিখ, বারটা হবে শুক্রবার। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। এইগুলি যে আমরা জানলাম, আমি বলতেছি, আপনারা আরো সুযোগ্য ওলামায়ে কেরাম বলছেন, বলবেন। এগুলি কোথায় পেলাম? কোরআন ও হাদিসের চর্চা থেকে আমরা কিছুটা পেলাম। এলেম তো আমাদের কিছুই নাই। এলেম ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করেছেন। এলেম ছিল ওনার সমস্ত খোলাফাগণদের, এলেম ছিল ওনার সমস্ত সাহাবায়ে কেরামদের, এলেম ছিল আহলে বায়াতের। বলেন আলহামদুলিল্লাহ। আমি সেদিকে যাচ্ছি না। এই শহাদায়ে কারবালা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন, শুধু সেই কথাটা রোজা অবস্থায় আমি আপনাদেরকে বলতে চাই। যারা রোজা রয়েছেন তারা ধন্যবাদ, যারা রয়েছেন না তারাও ধন্যবাদ। বলে দুটোটা কেমনে হয়? যারা রোজা আছেন, সুস্থ শরীরে আছেন, যারা রোজা থাকতে পারেন নাই, বার্ধক্য এবং অসুস্থতার কারণে রাখতে পারেন নাই, মনে তো তামান্না ছিল, আশা ছিল রোজা রাখবো, এই জন্য আমি ধন্যবাদ বলছি। আমাদের মা বোনরা অনেকেই রোজা রাখছেন। তো আজকে রোজাটার ফজিলত আপনারা জানেন। 1 বছর গত জীবনের গুনাহ মাফ হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। এইভাবে যারা প্রথম থেকে 10 দিন থাকছে তারা আরো ধন্যবাদ। আমি এই কথাটাই আপনাদের সামনে ধরে তুলতে চাই। শহাদায়ে কারবালা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বায়াতের আম্মাজানগণ সহ যারা কঠোর পরিশ্রম করেছেন, জিহাদ করেছেন, উপবাস রয়েছেন, তৃষ্ণার্ত অবস্থায় রয়েছেন, অপমানিত হয়েছেন, শহীদদের দেহগুলি দুষ্ট ইজিদের ইঙ্গিতে ইবনে জিয়াদের ঘোড়ার খুরের পৃষ্ঠে পিষ্টিত হয়েছেন। কি জন্য আমাকে বলেন? কি জন্য বলেন? কে উত্তর দিতে পারবেন? সকলেই পারবেন, বলবেন না? একটাই কারণ, ইসলাম 2 ভাগে ভাগ হওয়ার ষড়যন্ত্র করেছিল দুষ্ট ইজিদ। সেই সত্য ইসলামকে টিকিয়ে রাখার জন্য, সত্য ইসলামকে আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য সব পরিবারে কারো কথা নিষেধ না মেনে রাসূলে মাকবুল নূরে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিতে হযরতে ইমাম হুসাইন, হযরতে মুসলিম বিন আকিল সহ যারা কুফাতে রওনা হয়ে গিয়েছিল এবং শহীদ হয়েছে, সকলেরই একটা উদ্দেশ্য ছিল, সত্য ইসলাম কিয়ামত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ যা দিয়ে গেছেন তা যেন আখির জামানার উম্মতরা পায়। আর কোন, আপনারা অনেক জ্ঞানী গুণীর কাছে কথা শুনে থাকেন,
যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত না পাওয়ার কারণে উনি ইজিদের দুশমনি করেছেন, ইজিদের বিপক্ষে গেছেন, এই কথাটা ঢালো মিথ্যা। উনি খেলাফতের জন্য আশ্বস্ত ছিলেন না। তবে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আসনে বসেছিলেন। উনি ইচ্ছা করে তো ইমাম মাবিয়াকে সেই খেলাফতের দায়িত্ব দিয়েছিলেন। যারা সুযোগ্য আলেম আছেন, যারা ইতিহাস পড়েন, তারা জেনে দেখেন উনি ইচ্ছা করে খেলাফত দিয়েছিলেন। দেওয়ার পরে সুন্দরভাবে ইমাম মাবিয়া চালাইছিলেন। ইহুদি চক্রান্ত আব্দুল্লাহ বিন সাবা ষড়যন্ত্র করে আবার সেই ষড়যন্ত্র লাগিয়ে দিল, যেই ষড়যন্ত্রের মাধ্যমে সিফফিনের যুদ্ধ হলো, উস্তি যুদ্ধ হলো, জঙ্গে জামাল হলো। প্রায় 70,000 সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম শহীদ হয়েছেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। এগুলি কেন হয়েছিলেন? ষড়যন্ত্র মুনাফিকদের, ষড়যন্ত্র ইহুদিদের, ষড়যন্ত্র নাসারাদের, ষড়যন্ত্র যারা নবী দুশমন তাদের, এই সমস্ত ষড়যন্ত্রের জাল থেকে কোন কোন সময় তারা বাঁচতে পারছেন, কোন কোন সময় আল্লাহর ইশারায় তারা বাঁচতে পারেন নাই। কিন্তু শুহাদায়ে কারবালায় হযরতে ইমাম হুসাইন যে তার সঙ্গদেরকে নিয়ে শহীদ হবেন, রাসূলের মাকবুল নূরে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। যে রাসূলের দোয়া আল্লাহ ফিরাই দেয় না, সেই রাসূল দোয়া করে কেন ফিরাই না? একটা প্রশ্ন। না ফিরানোর কারণ আমরার মতো গুনাহগার, আমরার মতো নাহান্দা নালায়েক, আমরার মতো পাপিষ্ঠ মানুষকে কাল হাসরের ময়দানে উদ্ধার করার জন্য নবী পাক আল্লাহর কাছে ইমাম হুসাইন, হযরতে ইমাম হুসাইন সহ হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এই শাহাদাতগুলি ফিরায় আনেন না একমাত্র আমাদের দরদে। বলেন সুবহানাল্লাহ। তো আমাদের দরদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহলদেরকে কুরবানি দিয়া দেখায়া গেছেন। আমরা নবীজির উপর, আহলের উপর কি দরদ দিলাম, কি ভালোবাসলাম। শাহাদাতের স্মরণে আজকে গদিনিসিন পীর সাহেব আমাদেরকে ডাকছেন। আমি আশা করছিলাম এখানে জায়গা হবে না, মাঠে জায়গা হবে না। আসলে প্রচার প্রসারের অভাব থাকতে পারে, আমি রোজা বিভিন্ন কারণ থাকতে পারে, এজন্য মানুষ অল্প। আমি দুঃখ না করেও খুশির ব্যাপার যে এই দিনে, এই গ্রামে, এই পীর সাহেব কেবলার হুজুরের দরবার শরীফে আজকে আমরা একটা সংগঠনকে বারবার স্মরণ করছি। হতে পারে ওনার কদমে যদি এই আরাধনাটুকু আমরা জানিয়ে যাই, আমাদের সংগঠন কিয়ামত পর্যন্ত টিকে এবং বহাল থাকবে। সকলে বলি আমিন। পরিশেষে বলতে চাই, আমাদের কিছু দোষ ত্রুটি আছে। পীর মাশায়েখগণ যারা আছেন তারা আমার মাথার মুকুট, মধ্যমণি, শিরতাজ, যতটা পীর মাশায়েখের দরবার আছে তাদের দ্বারাই বেশিরভাগ সুন্নিয়ত বর্তমানে টিকে আছে। আমরা যারা আম জনসাধারণ আছি তাদেরকে অনুসরণ করে আছি। তবে আমরা বিভিন্ন বাংলাদেশ থেকে, বিভিন্ন জেলা উপজেলা থেকে, বিভিন্ন আহলে সুন্নাতুল জামাতের সুযোগ্য উলামায়ে কেরাম এনে মাহফিল করে থাকি। মাহফিলের সময় যে জজবা সৃষ্টি হয়, যে উত্তেজনা সৃষ্টি হয়, যে প্রেম সৃষ্টি হয়, এটা ওনারা চলে গেলে আর এটা থাকে না, এটা থাকে না। যেমন আজকে অনেকে আমরা অনেক কিছু বলতেছি, নিজেও বলতেছি, আমরা এগুলি মনে রাখতে পারি না, আমাদের কিছু আমলের ত্রুটি আছে। আমি পরিশেষে একটা কথাই বলি, আবু সামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী আছেন। উনি 10 তারিখ এই আশুরার দিন দাশতে কারবালায় যুদ্ধ করতে করতে ইমাম হুসাইন বেগতিক হয়ে গেলেন। আবু সামা বললেন জোহরের টাইম।
হুজুর আমাকে আপনি নামাজ পড়ার সুযোগ দেন, আপনিও নামাজ পড়ে নেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আবু শামা, সালাতে খৌফ হিসাবে তাড়াতাড়ি আমরা জোহরের নামাজ আদায় কইরা নিলেন। আমি জিজ্ঞেস করি, এতদিনের উপবাস, এতদিনের তৃষ্ণার্ত আপনজন কত শহীদ, রক্ত সামনে, এক সাগর রক্ত সামনে রেখে বারাক্রান্ত মনে আহলে বায়াতের মা বোনদেরকে রেখে শহীদ হয়ে যাবে রাসূলের সাথে স্বপ্নের আলাপে। এরপরও তিনি জোহরের নামাজ ছাড়েন নাই। আমরা আহলে সুন্নাতুল জামাতের লোকেরা ক্ষেত্র বিশেষ তাবলীগীরা বলে আমরা নামাজ ছাড়ি না, জামাতে ইসলামের তারা বলে আমরা নামাজ ছাড়ি না, হারিজিরা বলে আমরা নামাজ ছাড়ি না, রাফাইরা বলে আমরা নামাজ ছাড়ি না, বাহেরা বলে আমরা নামাজ ছাড়ি না। কিন্তু আমরা নামাজ ছাইরা দেই, এই কথাটা কেন আসে? আমরা কোনদিন নামাজ ছাড়ব না। আমরা ইমানের পরে, ইমানের যে নিদর্শনটা সর্বপ্রথম যেটা রাসূল বলেছেন যে আকামাস সালাত, ইকামাস সালাত, ইকামাদ দ্বীন, নামাজ যিনি প্রতিষ্ঠিত করছে, দিন প্রতিষ্ঠিত করছে, দিন প্রতিষ্ঠিত করলে তার ঈমান প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমরা নামাজ ছাড়ব না। শেষ পর্যন্ত আমি উদাত্ত আহ্বান জানাই আমার সংগঠনের সকল সদস্যবৃন্দ, বিশেষ করে প্রধান উপদেষ্টা, বড় সাহেবজাদা, তৃতীয় দ্বিতীয় উপদেষ্টা, এইবারে যারা আমার সামনে আছেন জওয়ান ভাইয়েরা, বিশেষ করে আমি নরসিংসার গ্রামের আবাল বৃদ্ধ যুবক শ্রেণীর সকলকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা আগামী 30শে মুহররম, 26শে জুলাই রোজ শনিবার 3টার সময় আমি মনে করি আমাদের 3 ভাগের 1 ভাগ মানুষ আমরা নরসিংসার থেকে পাবো ইনশাআল্লাহ আজিজ। এই আশা ব্যক্ত করে আমি প্রচার করছি। আরো কিছু সাংগঠনিক কিছু কাজকর্ম আছে, সুযোগ্য। আসলে আমি সভাপতির উপযুক্ত ছিলাম না, কেন যেন বর্তমান ছোট পীরজাদা আমাকে পদটা দিলেন, আমি নিজেই পাই না, নিজেই খুঁজে পাই না। যোগ্য ছিল উনি, যোগ্য ছিল প্রিন্সিপাল আবুল কালাম সাহেব, যোগ্য ছিল আলামিন মাওলানা, ঘন্টার পরে ঘন্টা হাদিস কোরআন দিয়ে ওয়াজ করতে পারেন। আমরা যখন বার্ধক্য, এরপরও খেদমতের জন্য কেন রাখলেন? আল্লাহ যেন কবুল করেন। পরিশেষে আমাদের বয়স হয়ে গেছে, যারা এই গ্রামের এই দরবারে খাদেম ছিল অনেকে নাই, অনেকে চিনতাম। আমার শ্বশুর বাড়ি চরচারতলা, আমার শ্বশুর অনেক লোকজন আসতেন, এখন তাদেরকে চিনিই নাই, দূরত্ব অনেক। এখানে বন্ধুরা অনেক আছেন, সকলকে অনুরোধ করি যেদিন শুনবেন কোন আহলে সুন্নাতুল জামাতের কিঞ্চিত সরিষা পরিমাণ খেদমত করে দুনিয়া থেকে বিদায় নিছে, তার জানাজায় শরীক হয়ে শেষ মোনাজাতটুকু করার চেষ্টা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।